रंगीली दासी। और आज का ये मायापुर का भव्य प्रोग्राम आप देख रहे हो, बहुत ही सुंदर प्रोग्राम है। हमारे गुरु जी की समाधि की स्थापना हुई। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की, समवेत गौर भक्तबिंद की, जय निताय गौर सीतानाथ प्रेमानंदे। साधु संग সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আসলে আজকের যে সাধুসঙ্গ এবং মন্দির দর্শন এবং সমস্ত সন্ন্যাসী বর্গকে দর্শন করে, দর্শনে পবিত্র করে তাহার গুণ। তো বৈষ্ণব যদি বৈষ্ণবকে দর্শন করা মাত্র তার মুখে হরিনাম আসবে, সে হচ্ছে বৈষ্ণব। তাই এই বৈষ্ণব শিরোমণির সমস্ত বৈষ্ণবদেরকে আপনারা দর্শন করুন এবং সেই সাথে সাথে আপনারা দর্শন করুন আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান হচ্ছে, হঠাৎ করে দেখলাম হাজার হাজার ভক্ত একই সাথে সমাগত হয়েছে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র দ্বারা সান্নিধ্যে লাভ করার জন্য। সেই যন্ত্রের মাধ্যমে বিভিন্ন কীর্তন এবং ভজন করার মধ্য দিয়ে তারা আজকে এই হরিনাম ভজন কীর্তনে মাতোয়ারা হয়েছেন। বিভিন্ন দেশ এবং দেশ দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে সমবেত হয়েছে সমস্ত ভক্ত, গৌড়ীয় মিশনের ভক্তগণ। আজকের যে অনুষ্ঠানটা আপনাদেরকে বলছি, গতকালকে আমরা একটা ভিডিও, তিনি তার পার্সোনাল রিয়েলাইজেশন বলছিলেন যে আজকের প্রোগ্রাম বিষয়ে তিনি কতটুকু আনন্দিত, উদ্বেলিত এবং তিনি তার হৃদয়ের কথাগুলো জানাচ্ছিলেন। কত সংখ্যক লোক, मेरा है राम रंगीली दासी। और आज का ये मायापुर का भव्य प्रोग्राम आप देख रहे हो, बहुत ही सुंदर प्रोग्राम है। हमारे गुरु जी की समाधि की स्थापना हुई है यहाँ पे। और 10,000 से भी ज्यादा लोग इसमें शामिल हुए और मुझे बहुत आनंद आ रहा है। सब जगह सब जल्लोष दिखाई दे रहे हैं और हम बहुत आनंद हो रहा है, खुशी हो रहा है। और हम हर जगह से हरि बोल। শ্রীরাম মায়াপুরে যখন ইস্কন থেকে আপনি যখন কৃষ্ণনগর থেকে আসবেন, তখন মায়াপুর ঘাট পার হলে এরপরে টোটো বা হেঁটে 5 মিনিট, টোটো দিয়ে 2 মিনিট লাগে। এবং এই মন্দিরটা হচ্ছে প্রভুপাদ ঘাট এর সম্মুখভাগেই হচ্ছে এই মন্দিরটা কৃষ্ণ বলরাম পঞ্চতত্ত্ব এবং রাধা মাধব এখানে অবস্থান করছে। এবং শুধু তাই নয়, এই মন্দিরে শ্রী বিগ্রহগুলি অত্যাধিক সুন্দর বিগ্রহ আপনারা দর্শন করবেন। আমরা আজকে 2 দিন, গতকালকের ভিডিওটা আপনারা দেখেছেন, সবার কাছে আমরা পৌঁছাতে পারি নাই, তাই আজকের ভিডিওর সাথে আমরা সংক্ষিপ্ত করে এবং সমাধি মন্দির সহ আমরা তুলেছি। গতকালকে আমরা সমাধি মন্দির তুলতে পারি নাই। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ আপনারা দেখতে পাচ্ছেন। এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য, তিনি হচ্ছেন ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। এই মহারাজ এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং ওনার সাথে ছিলেন ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ। ওনাদের সমাধি আজকে উদ্বোধন হতে চলেছে। গতকাল আমরা 5 তারিখ এই ভিডিওটা করি এবং 6 তারিখ এই মন্দির উদ্বোধন উপলক্ষে আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধ্বজা উত্তোলন এবং পতাকা উত্তোলনের সাথে সাথে এবং সেই সাথে আজকে হবে যজ্ঞ অনুষ্ঠান। সেই যজ্ঞ বেদি তৈরি করা হয়েছে। এ হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর থাকাকালীন যেভাবে গ্রন্থ তিনি অধ্যয়ন করতেন এবং গ্রন্থ রচনা করতেন এবং গ্রন্থ যেভাবে ছাপাতেন, সেই একটা আলোক্য ভাস্কর্য তৈরি করা হয়েছে। একটা খুবই মাধুর এবং খুবই সুন্দরভাবে এই গাড়িতে এই ইভেন্টটাতে সুন্দর করে করা হয়েছে। তো দেখুন ভক্ত সমাগম হয়েছে কিভাবে
আমরা কালকে পূর্ণভাবে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকের পরিক্রমাটা আমরা সংক্ষিপ্ত করে এবং আজকে যাতে আমরা সেই বিভিন্ন অনুষ্ঠানগুলি আমরা যাতে তুলতে পারি, সেজন্য আজকের ভিডিওটা পরিপূর্ণ প্রাপ্ত হবে। তো আজকে এই ভিডিওটা দেখার জন্য যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে এবং শেয়ার করে দেবেন, এবং সেই সাথে যারা ইউটিউবে দেখছেন তারাও অবশ্যই ইউটিউবে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য গৌরীয় মঠের আপনারা দেখছেন হাজারো সন্ন্যাসী এখানে ভজন কীর্তন করে সারা বিশ্বে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাব প্রকাশ করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে মহাপ্রভুর উদ্দেশ্য, মনোভাব এবং উদ্দেশ্য চৈতন্য মঠ এবং ইস্কন সার্থক করে তুলেছে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রে প্রচারিত হইবে মোরে নাম ভগবান। মহাপ্রভু এবং ভজন করার মধ্য দিয়ে ভক্তদের আনন্দ বিধান করার জন্য, মহাপ্রভুর আনন্দ বিধান করার জন্য এবং সমস্ত ভক্তদেরকে ভজন কীর্তন শ্রবণ করাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন লাখো মানে হাজারো ভক্ত এখানে সমাগম হয়েছে। হাজার ভক্ত একই সাথে করতাল, মৃদঙ্গ ধারা তারা মুখে কীর্তন এবং নৃত্য গীতের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে এই অনুষ্ঠানটা সমাগত হয়েছে একই সাথে। তো এটা হচ্ছে 5 তারিখের একটা ভিডিও আমরা একসাথে দেখতে পাচ্ছি। গতকালকের ভিডিওতে যারা দর্শন করতে পারেননি তারা আজকে এই ভিডিওটা আপনারা দর্শন করুন, এবং সেই সাথে আপনারা দেখতে পাবেন আজকে দেখুন হাজার ভক্ত এখানে। আমি শেষ করার মতো নয়, তারপরেও আমি কেটে সংক্ষিপ্ত সারে এই ভিডিওটা করা হয়েছে যাতে আপনারা সহজভাবে দেখতে পান। একটা কথা, সত্যি কথা বলতে, যে ইউটিউব যারা দেখে তারা আসলে বড় ভিডিও বা লং ভিডিও দেখতে চায় না, কিন্তু কিছু ভিডিও আছে এখন আমি যদি লংভাবে আমরা যদি দেখতে না পাই তাহলে এখানকার যে অবস্থানটা কি, এনাদের মনোভাবটা কি আমরা বোঝানো সম্ভব হবে না। তাই এই ভিডিওটা যদিও বা মনে হচ্ছে আপনাদের মধ্যে লং, কিন্তু আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা এইরকম পরিক্রমার সহিতে এবং ভক্ত সমাগমে পৃথিবীর সমস্ত মানুষরা কিভাবে কেন মায়াপুরে আসে এবং কেন মায়াপুরে আসে, অলরেডি একজন সাউথ ইন্ডিয়ানি মাতাজি শেয়ার করেছেন আমাদের তার পার্সোনাল রিয়েলাইজেশন। দেখুন হাজার ভক্ত সমাগম কিভাবে মায়াপুরে দল নেমেছে, মায়াপুরের দল। যেভাবে আমরা সাধারণত প্রতি বছর পরীক্ষিত ঠাকুর ভাস্কর্য এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের বিগ্রহে মাল্য দান করা হচ্ছে। জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজকে, যিনি হচ্ছেন গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা এবং সুচিত্র গৌরীয় মঠ প্রতিষ্ঠা করে তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন, এবং তিনি ছিলেন বিশ্বের মধ্যে সবচেয়ে বিদগ্ধ পণ্ডিত ছিলেন, এবং তারই অনুগত শিষ্যরা হচ্ছেন বর্তমান কৃষ্ণ ভাবনামৃতের সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য ইস্কনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমতী ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। শুধু তাই নয়, ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ এবং ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, আরও অনেকে হাজার ভক্তরা এখানে সমবেত হয়েছে তাদের কৃতার্থে। আমরা আজকে দর্শন করব ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ এবং ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের সমাধি মন্দির উদ্বোধন হতে যাচ্ছে, এবং শ্রীধাম মায়াপুরে এই মন্দির উদ্বোধন হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা আমরা দেখাবো আজকের ভিডিওতে আমরা দেখাবো। তো ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ কত কষ্ট করে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাব প্রকাশ করে তিনি মায়াপুরে কী করেছেন, মায়াপুরে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আপনি ওই মন্দিরে যখন যাবেন, ইস্কনের পাশে ইস্কনে যখন আসবেন তখনই ওই মন্দিরে যাবেন, গেলেই দেখবেন আপনারা দেখবেন ওখানে হাজার ভক্ত কিভাবে একই সাথে অবস্থান করে এবং কিভাবে কত সুন্দর করে পরিমার্জিতভাবে খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। ওখানে গোশালা রয়েছে, খুবই মনোমুগ্ধকর পরিবেশে ভগবানের সেবায় সেবিত হয়, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আলোক্য এবং বিগ্রহ সেখানে প্রতিষ্ঠিত স্বয়ং মহাপ্রভু অবস্থান করছেন। তো সংক্ষেপে আসলে এ হচ্ছে ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। আপনারা দেখতে পাচ্ছেন মাল্য পরিধান করা হচ্ছে। আসলে এত ভক্তের সমাগম একসাথে হয়েছে যে পূর্ণভাবে দেখানো আমাদের সম্ভব হচ্ছে না, তাই আমরা সংক্ষেপে আমরা
সর্বতভাবে সব কিছু দেখানোর চেষ্টা করছি সংক্ষেপে। আসলে একদম 3-4 ঘন্টা ভিডিও করে যদি 22 মিনিট আমরা দেখতে না পারি, তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা দেখতে পাবো না। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাস্কর্য তৈরি করা হয়েছে, খুবই সুন্দর মনোমুগ্ধকর বাঘ, সিংহ এবং বিভিন্ন ভাস্কর্যের সুসজ্জায় সজ্জিত ইভেন্টগুলি মনোমুগ্ধকর হয়ে পৃথিবীর সমস্ত মানুষকে আনন্দ দেওয়ার জন্য এখানে দেখছেন আপনারা বিভিন্নভাবে সাজসজ্জায় সজ্জিত হয়ে তারা খুবই আনন্দ দিচ্ছেন ভক্তদের। তো এরকম আপনারা দেখতে পাবেন যে আরও অনেক হাজারো ভক্ত একই সাথে কীভাবে সমবেত হয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো সমাধি মন্দিরে। এখন আমরা চলে যাব সমাধি মন্দিরে আজকের দিনে কি ঘটনা ঘটতে চলেছে। হরে কৃষ্ণ। দেখুন ভক্ত সমাগম একসাথে কীভাবে হয়েছে। আমরা এসেছি দেখুন ইস্কন মন্দির থেকে কতটুকু কাছে, খুব কাছে এই মন্দিরটা অবস্থান করছে। প্রভুপাদ গঙ্গা প্রভুপাদের সমাধি, প্রভুপাদের পুষ্প সমাধির পরে এবং প্রভুপাদ ঘাটের মুখ বাকি এই মন্দিরটা উদ্বোধন হতে চলেছে। নতুন কাজ চলছে। এ হচ্ছে মন্দির, আপনারা দর্শন করছেন। এ হচ্ছে মন্দির। এই মন্দিরের গেট দিয়ে আমরা ঢুকবো এবং সেই মন্দিরের ভিতরে আমরা যাব এবং আজকের যে সমাধি মন্দির উদ্বোধন হতে চলেছে মন্দিরের আশপাশ সবগুলো আমরা ঘুরে দেখব। ভক্তি দ্বৈত মাধব গোস্বামী এবং ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের মন্দির আমরা দর্শন করব এবং আমরা ভিতরে যাচ্ছি। দেখুন খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, খুবই সুন্দর অবস্থান অবস্থিত। এ হচ্ছে সমাধি মন্দিরের সাইট। এ হচ্ছে বিভিন্ন রকমের ডোনেশন কালেকশন থেকে নিয়ে এবং পুলিশ প্রশাসন বিভিন্নভাবে প্রোটেকশন দিচ্ছেন এবং সাহায্যকারীরা সাহায্য করছেন এবং যারা ডোনেশন দান করছেন তারা ডোনেশন দিচ্ছেন। এ হচ্ছে কৃষ্ণের একটা আলোক। এ হচ্ছে সমাধি মন্দির, আপনারা দর্শন করতে পারছেন সমাধি মন্দির। এই সমাধি মন্দিরে আমরা ঢুকবো, এখানে কি হতে চলেছে আমরা দেখব। সমাধি মন্দির খুবই সাজসজ্জা সজ্জিত, খুবই সুন্দর করে মনোমুগ্ধকর একটা মন্দির করা হয়েছে। সেটা আমরা দেখেছিলাম, খুব সুন্দর কাজ চলছিল। আজকেই উদ্বোধন হলো। দীর্ঘদিন কাজ চলার পরে খুবই সুসজ্জায় সজ্জিত এবং অত্যন্ত নিপুণ কারুকার্য দ্বারা এই সমাধি মন্দির উদ্বোধন হলো। এখানে দুটা সমাধি মন্দির একসাথে রয়েছে। তো দেখেন ভক্ত সমাগম কী পরিমাণের, আমরা আসলে দেখানো সম্ভব হচ্ছে না ভিতরে, খুবই কারণ যজ্ঞ হবে সেখানে। আমরা চেষ্টা করছি ভিতরে প্রবেশ করার জন্য। এখানে গেট অনেকগুলি, প্রায় 10টার মতো গেট রয়েছে, 10টারও অধিক গেট রয়েছে। সেই গেট দিয়ে একটা গেট দিয়ে আমরা ঢুকলাম। তো দেখুন খুবই এত সুন্দর এবং নিপুণ কারুকার্য এখানে করা হয়েছে, খুবই সুন্দর পরিবেশ। তো সমাধি মন্দির কিভাবে হতে হয়, অনেকে যারা সমাধি মন্দির করতে চায় বা যারা সমাধিস্থ শ্মশানকে সমাধি হিসেবে একটা সুন্দর কারুকার্য বানাতে চায় এবং মন্দির কীভাবে তৈরি করতে হয় এই ভিডিওগুলির মধ্য দিয়ে আমরা শিখতে পারি। তো দেখেন যজ্ঞের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং বিভিন্ন উপাদান আনা করা হচ্ছে। চূড়া অর্থাৎ মন্দিরের চূড়া উত্তোলন করা হবে আজকে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন উপাচার, বিভিন্ন সামগ্রী দ্বারা আজকের মন্দিরের সন্ন্যাসী এবং গুরুবর্গগণ অবস্থিত করছে। চৈতন্য মঠের সমস্ত গুরুবর্গরা এখানে অবস্থান করছেন। গতকালকে এই মহারাজ এবং ব্রহ্মচারীরা সবাই ইস্কনে ভ্রমণ করেছিল। ইস্কনে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের সাথে আরও অন্যান্য সন্ন্যাসী বর্গ সহ, তারপরে গৌরাঙ্গ প্রেমস্বামী গুরু মহারাজ সহ আরও অনেকে একই সাথে অবস্থান করছিলেন কালকে নামহট্ট ভবনের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারি গৌড়ীয় মঠের সাথে ইস্কনের কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব নেই এবং বরঞ্চে বিভিন্নভাবে সংগঠিত হচ্ছে কীভাবে ইস্কন এবং গৌড়ীয় মঠ একত্রিত হয়ে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামূলক প্রচার করা যায়, সেই শক্তি এবং সমর্থ মহাপ্রভুর কাছ থেকে নিয়ে তারা প্রচার করছেন।
তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটাই চেয়েছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চেয়েছিলেন সারা বিশ্বের মধ্যে একইভাবে গৌরীয় ধারায় সারা বিশ্বে হরিনাম এবং সনাতন ধর্ম প্রচার হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মন্দির, এই মন্দিরে আমরা এখন প্রবেশ করব এবং মন্দিরের মধ্যে আমরা দর্শন করব। সেখানে কৃষ্ণ, শ্রী রাধাকৃষ্ণ এবং পঞ্চতত্ত্ব সেখানে অবস্থান করছে, আমরা যাব সেই মন্দিরটাতে। তো দেখতেন বিভিন্ন রকমের উপাচার নিয়ে আসতেছে, এই জন্য এই উপাচারগুলি আনতেছে হচ্ছে মূলত উপচারগুলি আনা হচ্ছে, এই উপচারগুলি আনা হচ্ছে শুধুমাত্র চূড়াতে দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন উপচারগুলি এক একভাবে এক এক করে লাগানো হচ্ছে। তো আমরা এই ভিডিওটা করেছি, আমরা একটা গ্লাসের মধ্যে দিয়ে, এত সুন্দর গ্লাসের মধ্যে দিয়ে আমরা ভিডিওটা করার চেষ্টা করছি এই ভিডিওগুলি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, সবাই যাতে দর্শন করতে পারে এবং দর্শন করে কৃতার্থ হয়ে এবং ভগবান এবং ভক্তের কৃপা লাভ করতে পারে। হরে কৃষ্ণ, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরিবেশে এই মন্দির সেবায় সেবিত হয়েছে, এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশে এই যে আপনারা দেখছেন পঞ্চতত্ত্ব রাধাকৃষ্ণ এবং ইনার সম্মুখ ভাগে রয়েছে হচ্ছেন পাঠের স্থান, যেখানে পাঠ হয় এবং আপনারা খুবই সুন্দর করে আজকে সাজানো হয়েছে। এই হচ্ছে রাধা মাধব বিগ্রহ, খুবই সুন্দর। সাথে রয়েছে গৌরনিতাই রয়েছে, পঞ্চতত্ত্ব রয়েছে। এ হচ্ছে ভক্তি বল্লভ তীর্থ স্বামী মহারাজের সমাধিস্থল, এটা হচ্ছে ভজন কুটির, এটা উনি এখানেই ভজন করতেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন উনি কোথায় ভজন করতেন। আসলে একটা যখন আমরা দেখতে পাই, এ হচ্ছে মন্দিরের ভিতরের পরিবেশ, খুবই সুন্দর করে গোছানোভাবে সাজিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গিরি গোবর্ধন উত্তোলন করেছিলেন ভগবান কৃষ্ণ যখন 7 বছর বয়সে। এই যে গিরি গোবর্ধন উত্তোলন এবং একটা রূপ এখানে প্রদান করা হয়েছে। গাভীসহ দৃশ্য সমস্ত ব্রজবাসীগণ একসময় যখন ইন্দ্রের পীড়ায় পীড়িত হয়েছিল, তখন তিনি ভারী বর্ষণ দ্বারা গোবর্ধন পর্বতকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণের কৃপায় তারা সবাই গৌরী গোবর্ধনের পর্বতকে ধারণ করেছিলেন। কৃষ্ণ স্বয়ং সেই কৃষ্ণের কৃপায় সকলে রক্ষা পেয়েছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূল সমাধি স্তর। তো এখান থেকে বিভিন্ন সমাধিগুলি আমরা দেখাবো। এখানে একজন মহারাজের একটা সমাধিস্থল। এই সমাধিগুলো হচ্ছে বিভিন্ন সন্ন্যাসী এবং বিভিন্ন মহারাজদের গুরু এবং গুরুবর্গের আজকে থেকে 500 বছর ধরে যে আজকে থেকে 500 বছর ধরে এখানে বিভিন্ন ব্যক্তিরা মহাপ্রভু থাকাকালীন থেকে বিভিন্নভাবে সেবায় সেবিত হয়ে আসছে নবদ্বীপ এবং 9টা দ্বীপের মধ্যে, এক একটা দ্বীপের মধ্যে। তবে এই যে সমাধিগুলি দেখতেছেন সেটা হচ্ছে আজকে থেকে প্রায় 150-200 বছর আগে থেকে ভক্তি বিনোদ ঠাকুর যখন ছিলেন তখন 250-300 বছর হয়। এই 200-200-250 বছর আগে থেকে এখানে বিভিন্ন মহারাজদের সমাধিগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নামগুলি লেখা আছে, আমি নামগুলি যতটুকু জুম করে দেখানোর চেষ্টা করছি বিভিন্নভাবে। এবং এই সমাধিগুলির মধ্যে মাহাত্ম্য হচ্ছে বিভিন্ন বড় বড় সন্ন্যাসী গুরুবর্গরা এখানে সমাধিস্থ হয়েছেন। এবং আমরা যদি কেউ এখানে আসেন, যেমন কৃষ্ণ ভবনামৃতের প্রতিষ্ঠাতা আচার্য এবং কৃষ্ণ কৃপা শ্রীমতী শিলা বৈচরণের বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ যখন বৃন্দাবনে ছিলেন, তিনি তখন রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদের সমাধিস্থলে গিয়ে এবং কৃপা ভিক্ষা প্রার্থনা করতেন এবং কান্না করতেন, ক্রন্দন করতেন যে হে রূপ, হে সনাতন, আমাকে কৃপা করুন যে আমি যাতে মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করতে পারি, আপনাদের নগণ্য দাস হয়ে সারা বিশ্বে যাতে আমি প্রচার করে এবং মহাপ্রভুর বাণী যাতে আমি প্রচার করতে পারি। এ হচ্ছে হরে কৃষ্ণ। লাইভ, শেয়ার, সাবস্ক্রাইব। হরি বল।